My dear learners, it's me, Dilip Burman. Today, again, I'm with you with another new class on tense. It's my third class on tense. In my previous class, I have discussed on the definition and kinds of past tense as well as their practical uses. However, maintaining the sequence of my previous class, today let me discuss on future tense and its kinds. So dear learners, let's don't delay here, just move to the rules. Future tense. So future tense means ভবিষ্যৎকাল। আর ফিউচার টেন্সের প্রথম যে ভাগটি হচ্ছে সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট, অনির্দিষ্ট ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে হবে বুঝালে সাধারণত এই টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে বা হবে বুঝালে এই টেন্স হয়। আমি বাড়ি যাব, ভাত খাবো বা বইটি পড়বো, একটা সুন্দর মুভি দেখবো, এরকম বিষয়গুলো এই টেন্সের আওতায় পড়ে। আর বাংলা ক্রিয়া শেষে ব, বে, বেন এরকম শব্দগুলো সাধারণত যুক্ত থাকে। গঠনে যদি আমরা যাই তাহলে গঠনটা দেখি প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, ভার্বের বেস ফর্ম, বাকি অংশ। যেমন আমি একটি বই পড়বো, আমি একটি বই পড়বো, তাহলে আমি একটি বই পড়বো এই বিষয়টি যদি আমরা ইয়ে করি, আই শ্যাল রিড আ বুক, সাবজেক্ট হচ্ছে আই, আয়ের সাথে শ্যাল বসে তাহলে এখানে শ্যাল আনা হচ্ছে। আই শ্যাল রিড, ভার্ব হচ্ছে পড়বো, তাহলে রিড হচ্ছে পড়া, আই শ্যাল রিড আ বুক। যদি নাবোধক করি শ্যাল বা উইলের পরে নট, যেমন আই শ্যাল নট স্টাডি। যদি প্রশ্ন করি শ্যাল বা উইল বাক্যের শুরুতে আসবে, যেমন শ্যাল উই গো দেয়ার। যদি আমরা এটাকে নাবোধক প্রশ্ন করি, তাহলে শ্যাল উইলের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে শ্যান্ট, আর উইলের হচ্ছে ওন্ট। দেখো এটা একটু বানানটা কিন্তু চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আচ্ছা, যদি আমি সাধারণত শ্যাল উইল দুইটা বিষয়, তাহলে কোনটা কোন ক্ষেত্রে দিব? আই আর উই এর সঙ্গে সাধারণত আমরা শ্যাল ব্যবহার করি, আই শ্যাল, উই শ্যাল। আর বাদ বাকি যেমন ইউ উইল, দে উইল, হি উইল, শি উইল, ইট উইল, এভাবে। তো বর্তমানে আমরা উইলের ব্যবহার সর্বত্রই লক্ষ্য করি, যে সর্বত্রই আমরা আই এর সঙ্গেও উইল ব্যবহার করে থাকি। এখানে রাইট ফর্ম ও ভার্বের দুইটা চিহ্ন রয়েছে, নেক্সট, টুমরো। ভবিষ্যতের কোনো সময়ের উল্লেখ থাকলে এটা সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্সে যায়। তাহলে আমরা এটার উদাহরণে যাচ্ছি। এক নম্বর উদাহরণ বলি, তাহলে যে বাক্যটা আমরা করেছিলাম, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। তাহলে আয়ের সাথে শ্যাল দিলাম, I shall eat rice. যদি আমি এটাকে নাবোধক করি, I shall not eat rice. যদি আমি এটাকে প্রশ্ন করি, shall I eat rice? যদি নাবোধক প্রশ্ন করি, shan't I eat rice? আমাদের দ্বিতীয় উদাহরণ ছিল, সে বিদ্যালয়ে যাবে। তাহলে হি বা সি উইল, এর সাথে উইল বসে, তাহলে হি উইল গো টু স্কুল। যদি আমি এটাকে নাবোধক করি, not go to school. যদি প্রশ্ন করি, will he go to school? যদি নাবোধক প্রশ্ন করি, won't he go to school?
আমি অন্যভাবে বলতে পারতাম উইল হি নট গো টু স্কুল, তাও হবে। সেক্ষেত্রে নামের ক্ষেত্রে নট আগে আসবে। আচ্ছা, আমাদের তৃতীয় বাক্যটি ছিল মিনা একটি গান গায়, তাহলে তৃতীয় উদাহরণটি হচ্ছে মিনা একটি গান গাইবে। মিনা একটি গান গাইবে, তাহলে মিনা উইল সিং আ সং। তাহলে মিনা উইল নট সিং আ সং। যদি প্রশ্ন করি উইল মিনা সিং আ সং, যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে won't বা will not মিনা sing a song। আচ্ছা, তাহলে আশা করি তিনটা উদাহরণে আমরা ভালো মতো করেছি, তোমরা এগুলো করতে পারবে নিজেরা। আর বাসায় তোমরা আরো তিনটি উদাহরণ করবে। 1 নম্বর উদাহরণ হচ্ছে সে এখানে আসবে। 2 নম্বর হচ্ছে আমরা একত্রে খেলবো, আমরা একত্রে খেলবো বা আমরা একসঙ্গে খেলবো। 3 নম্বর হচ্ছে আগামীকাল আমরা এই কাজটি করব। তাহলে এই তিনটি উদাহরণ তোমরা 4 ফরম্যাটে অনুবাদ করবে। তাহলে এই 4টি ফরম্যাটে যদি অনুবাদ করো তাহলে দেখবে যে তোমাদের পুরো নিয়মটি আয়ত্তে চলে আসবে। এর পরবর্তী দ্বিতীয় যে টেন্সটি রয়েছে ফিউচারে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে আমরা যেহেতু ঘটমান বা চলমান, আমরা দেখি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বুঝলে এই টেন্স হয়। যে একটা কাজ ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে। সাধারণত চিনবার উপায় তে থাকবো, তে থাকবেন, এরকম শব্দগুলো যুক্ত থাকবে। যে খেতে থাকবো, পড়তে থাকবো, বা তিনি কাজটি করতে থাকবেন, এরকম শব্দগুলো যুক্ত থাকবে। গঠনে আসবে প্রথমে সাবজেক্ট, তারপরে যেহেতু ফিউচারের জন্য শ্যাল উইল বিষয়টা অবশ্যই আসবে, সেই সঙ্গে এখানে যুক্ত হবে বি, শ্যাল বি বা উইল বি, ভার্বের সাথে আইএনজি, মানে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, তারপর বাকি অংশ। একটা বিষয় খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল সাবজেক্ট পরে এম ইস আর, পাস্টে এসে ওয়াজ ওয়্যার, আর এখানে হয়ে গেল শ্যাল বি উইল বি। ওখানে ওগুলোতেও ভার্বের সঙ্গে আইএনজি ছিল, এগুলোতেও এটার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি আসবে, তারপর বাকি অংশ। যেমন আমি পড়তে থাকবো, তাহলে আই শ্যাল বি রিডিং। নাবোধ করলে শ্যাল বা উইল এর পরে নট, হি উইল নট বি, এভাবে হি উইল নট বি। আর প্রশ্ন করলে শ্যাল বা উইল সামনে আসবে, শ্যাল উই বি প্লেইং, এভাবে। আচ্ছা, তাহলে এটা আমরা অনুবাদ করি। ভাত খাওয়ার বিষয়টি বারবার একই উদাহরণ না করে আমরা একটু ব্যতিক্রম উদাহরণে যাচ্ছি। সে এই বইটি পড়তে থাকবে। তাহলে যদি অনুবাদ করি আমরা, হি উইল
be reading this book. যদি আমরা এটাকে নাবোধক করি তাহলে he will not be reading this book. He will not be reading this book. যদি প্রশ্ন করি will he be reading this book? Will he be reading this book? আচ্ছা, দ্বিতীয় বাক্যটি হচ্ছে আমরা একটি গান গাইতে থাকব। we shall be বা will be, we shall be singing a song. যদি এটাকে নাবোধক করি we shall not be singing a song. যদি প্রশ্ন করি shall we be singing a song? যদি নেগেটিভ ইন্টারপ্ট করি আচ্ছা shan't we be singing a song? আচ্ছা, আরো একটি উদাহরণ যদি আমরা করি সে টেলিভিশন দেখতে থাকবে। তাহলে আচ্ছা, সবগুলো আমরা হি দিয়ে করছি, তাহলে এটা সি দিয়ে করি, যেহেতু এটা একটা টেলিভিশন মনে হয় বেশি দেখে। she will be watching television. যদি আমরা এটাকে নাবোধক করি she will not be watching television. Then will she, প্রশ্নবোধক, will she be watching television? যদি প্রশ্ন করি নাবোধক প্রশ্ন করি won't she be watching television? আচ্ছা, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদের বাসার কাজ নিজেরাই করবে, এই তিনটি বাক্য অনুবাদ করবে। 1 নম্বরে, আগামীকাল বৃষ্টি হতে থাকবে বা পড়তে থাকবে। বৃষ্টির ক্ষেত্রে বলে রাখি সাবজেক্ট নিবা ইট। আচ্ছা, দ্বিতীয় বাক্যটি হচ্ছে রাজু একটি পত্র লিখতে থাকবে। তৃতীয় বাক্যটি হচ্ছে মা খাবার রান্না করতে থাকবেন। এই তিনটি বাক্য তোমরা 4 ফর্মেটে করবে, দেখবে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স পুরোটাই তোমাদের আয়ত্তে চলে আসবে। আমরা পরবর্তী টেন্সে চলে যাচ্ছি, সেটি হচ্ছে
ফিউচার পারফেক্ট টেন্স, পুরা ঘটিত ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে থাকবে বুঝালে এই টেন্স হয়। চিনবার উপায় থাকবে, এ থাকবো, এরকম শব্দগুলো থাকবে, মানে কোনো কাজ শেষ হয়ে থাকবে এরকম বুঝাবে। গিয়ে থাকবো, পড়ে থাকবো, তারপরে বৃষ্টি হয়ে থাকবে, মা রান্না করে থাকবেন, আমরা খেলে থাকবো, মানে বৃষ্টিটা শেষ হয়ে থাকবে এরকম বোঝাবে। গঠন হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাকি অংশ, মানে পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ এর কারবার, সেই সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপলের বিষয় আসবে এখানে। যেমন আমি কাজটি শেষ করে থাকবো, আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। শ্যাল বা না বোধ করলে শ্যাল, এখানে ব্যতিক্রম হবে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে নট, আই শ্যাল হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। আর প্রশ্ন করলে শ্যাল বা উইল সামনে আসবে, হ্যাভ ট্যাপ এগুলো সামনে আসবে না। আমরা উদাহরণে চলে যাচ্ছি। আচ্ছা, এই উদাহরণে সে একটি বই পড়তে থাকবে, না পড়ার তিনটা ফরম্যাটই একই, এই জন্য আমরা এই উদাহরণটি না নিয়ে অন্য একটি উদাহরণ নিচ্ছি। 1 নম্বর উদাহরণ, আমি তাকে সাহায্য করে থাকবো, আমি তাকে সাহায্য করে থাকবো। প্রথমে আই নিলাম, শ্যাল হ্যাভ, সাহায্য করা ইংলিশ হচ্ছে হেল্প, তাহলে হেল্প, সাহায্য, এখানে বানানটা একটু ভুল হয়েছে, তারপরে আমি সময় নিচ্ছি না, ওইদিকে নষ্ট করছি না, এখানে তোমরা বুঝে নিবে। আই শ্যাল হ্যাভ হেল্পড হিম, আই শ্যাল হ্যাভ হেল্পড হিম। যদি আমরা এটাকে না বোধ করি, আই শ্যাল হ্যাভ নট, I shall have not helped him. যদি আমি এটাকে প্রশ্ন করি, shall I have helped him? যদি নাবোধক প্রশ্ন করি, shan't I have helped him? এইভাবে আমি তাকে তাহলে সাহায্য করবো, এটা গেল। তারপর 2 নাম্বার, তিনি এখানে এসে থাকবেন, তাহলে হি বা she বের করে, she will have come here. যদি আমি এটাকে নাবোধক করি, she will have not come here. যদি আমরা এটাকে প্রশ্ন করি, will she have come here? যদি আমরা এটাকে নাবোধক প্রশ্ন করি, won't she have come here? তাহলে আশা করি তোমরা উদাহরণটি বুঝতে পেরেছো, বা আসলে বাস্তবে এরকম আমরা কম এরকম বাক্য বলে থাকি। তারপরে 3টি উদাহরণ তোমরা এই টেন্স অনুসারে অনুবাদ করবে। 1 নম্বর হচ্ছে, আমরা সেখানে গিয়ে থাকবো, আমরা সেখানে গিয়ে থাকবো। 2 নম্বর হচ্ছে, তিনি বলা যেতে পারে, তিনি একটি ছবি তিনি একটি ছবি এঁকে থাকবেন, মানে ছবি আঁকা বুঝাচ্ছে এখানে। তারপর 3 নম্বর হচ্ছে,
তোমরা তোমরা একটি ফুলের বাগান তোমরা একটা ফুলের বাগান প্রস্তুত করে থাকবে বা তৈরি করে থাকবে। তোমরা একটা ফুলের বাগান প্রস্তুত করে থাকবে বা তৈরি করে থাকবে। তাহলে এই তিনটি বাক্য তোমরা এই টেন্সের আওতায় করে ফেলবে, এটার উদাহরণ ফলো করে বা গঠন ফলো করে, তাহলে তোমাদের টেন্সটি আয়ত্তে চলে আসবে। পরবর্তী সর্বশেষ যে টেন্সটি হচ্ছে সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটমান ভবিষ্যৎকাল। ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ চলতে থাকবে বুঝালে এই টেন্স হয়। একটি নির্দিষ্ট সময় থেকে, সকাল থেকে, বিকেল থেকে, সকাল 8টা বা 10টা থেকে আমি এটি করতে থাকবো, এরকম। তে থাকবো, তে থাকবেন এগুলো যুক্ত থাকে আর একটা সময়ের উল্লেখ থাকবে। যেমন সকাল থেকে সে পড়তে থাকবে, সে সকাল থেকে পড়তে থাকবে, তাহলে হি উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। আচ্ছা, গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি, সিন্স ফর, বাকি অংশ। যেমন আই শ্যাল হ্যাভ বিন রিডিং এ বুক, যদি নাও থাকে সমস্যা নেই, যদি থাকতো তাহলে এ বুক দিয়ে দিতাম। তাহলে আই শ্যাল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। না বোধক করলে শ্যালের পরে নট, শ্যাল উইল এর পরে নট, পড়াশোনা করলে শ্যাল বা উইল সামনে যাবে। যেমন আই শ্যাল নট হ্যাভ বিন রিডিং, আর শ্যাল আই হ্যাভ বিন রিডিং এ হবে প্রশ্ন, না বোধক প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে এমনি প্রশ্ন, আর নাবোধক প্রশ্ন করলে শ্যান্ট দিয়ে করতে পারতাম, শ্যান্ট আই হ্যাভ বিন। আচ্ছা, তাহলে এটার অনুবাদ আমরা করি। সাধারণত ফিউচারের বা প্র্যাকটিক্যাল বিষয় হচ্ছে যে ফিউচার বাক্যগুলো সাধারণত ইনডিফিনিট দিয়ে আমরা বেশি করে অভ্যস্ত, এই জন্য এই বাক্যগুলো কম প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, সকাল থেকে আমরা কাজটি করতে থাকবো। সকাল থেকে বা আমরা সকাল থেকে কাজটি করতে থাকবো, তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে উই। এর সাথে শ্যাল বসে বা উইল দিলেও হবে। উই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক থেকে, সিন্স হইতে থেকে হলে সিন্স, ধরে বা যাবত হলে ফর, সিন্স মর্নিং। আচ্ছা, যদি আমি এটি না বোধ করি, উই শ্যাল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। যদি প্রশ্ন করি, শ্যাল উই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। আচ্ছা, আর একটি উদাহরণ করি। মিতা এক বছর ধরে এখানে বসবাস এক বছর ধরে এখানে বসবাস করতে থাকবে। মিনা অমিতা উইল
have been living here ধরে for 1 year বা ইয়েতে কথাই লিখতে পারি 1 year যদি এটাকে না বলি will not have been for 1 year যদি আমরা এটাকে প্রশ্ন করি তাহলে will Mita have been living here for 1 year যদি না বলে প্রশ্ন করি and Mita have been living here for 1 year তাহলে আশা করি তোমরা উদাহরণগুলো বুঝতে পেরেছো এবার তোমরা নিজেরাই বাক্যগুলো অনুবাদ করে থাকবে অনুবাদ করবেন আমি সকাল থেকে একটি কবিতা লিখতে থাকবো 2 নম্বর হচ্ছে সে সকাল 10টা থেকে একটি মুভি দেখতে থাকবে সে সকাল 10টা থেকে একটি মুভি দেখতে থাকবে তারপর 3 নাম্বার সে 5 বছর ধরে বা 4 বছর ধরে সেখানে পড়াশোনা করতে থাকবে সে 4 বছর ধরে সেখানে পড়াশোনা করতে থাকবে পড়াশোনার ইংলিশ কান নেবে স্টাডি STUDY ওয়ার্ড করে আনছে মুভি শব্দটা এখানে বাংলাতে ইংলিশে লিখে ফেললাম যে মুভি MOVIE কবিতার ইংলিশ জানো আশা করি POEM তাহলে এই 3টি বাক্য তোমরা এই টেন্সের আওতায় অনুবাদ করবে তাহলে এই টেন্সটি তোমাদের আয়ত্তে আসবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ফিউচার টেন্সটি চেষ্টা করছি যতটা সম্ভব ভালো মতো অনুবাদ করে আয়ত্তে আনার আশা করি তোমরা এগুলো বাসায় চর্চা করে পুরোপুরি আয়ত্তে আনবে তো পরবর্তীতে এই টেন্স আলোচনা যেহেতু আমরা আজকে শেষ করেছি এটার সঙ্গে আরেকটি বিষয় জড়িত রয়েছে যে তোমরা এরকম একটা ছক করতে পারো একটা টেবিল করতে পারো এরকম একটা টেবিল করে তুমি টেন্সের নামগুলো লিখে নিতে পারো টেন্স যে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আর এগুলোর প্রকারভেদগুলো ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস যেমন হি ইটস রাইস আর একটা বাক্য নিবে মনে করো আমি নিলাম হি ইটস রাইস এই বাক্যটি সব টেন্সে ফেলবে মানে হি ইটস রাইস এটাই পাস্ট ইনডিফিনিটে গিয়ে আমি হয়ে যাচ্ছে হি এট রাইস ফিউচারে গিয়ে হি উইল ইট রাইস প্রেজেন্ট কন্টিনিউয়াসে এসে হি ইজ ইটিং রাইস আর পাস্ট কন্টিনিউয়াসে গিয়ে ইজটা ওয়াজ হয়ে যাচ্ছে হি ওয়াজ ইটিং রাইস ফিউচারে গিয়ে হি উইল বি ইটিং রাইস প্রেজেন্ট পারফেক্টে হি হ্যাজ ইটেন রাইস past perfect he had eaten rice a future perfect he will have eaten rice perfect continuous he has been eating rice তারপর he had been eating rice
ফিউচার পারফেক্টে বা কন্টিনিউয়াসে হি উইল হ্যাভ বিন ইটিং রাইস। তাহলে দেখো সব কন্টিনিউয়াসে সব ইন্ডিপেন্ডেন্ট একটা মিল রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ইজটা পাস্টে গিয়ে এইট হয়ে গেল, আর ফিউচারে গিয়ে উইল এইট। কন্টিনিউয়াসে ইজ একটা বিভার্ব আইএনজি সবগুলোতে আছে, প্রেজেন্টে হলো ইজ, পাস্টে ওটাই ওয়াজ হয়ে গেল, ফিউচারে উইল বি। পারফেক্টে হি হ্যাজ ইটেন রাইস, হ্যাজটা হ্যাড হয়ে গেল, ফিউচারে উইল হ্যাভ। পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাজ বিন, আর এখানে হ্যাড বিন, আর ফিউচারে উইল হ্যাভ বিন। তাহলে এরকম একই বাক্য, একটি বাক্য নিয়ে তোমরা সব টেন্সে ফেলবে। যে এখানে আরেকটি উদাহরণ করা রয়েছে, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, ফিউচারে আই উইল ডু দ্য ওয়ার্ক। কন্টিনিউয়াসে আই এম ডুইং দ্য ওয়ার্ক, পাস্টে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। পারফেক্টে প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, পাস্টে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। Perfect continuous I have been doing the work, I have been doing the work, I shall have been doing the work। তাহলে দেখো একই বাক্যকে সব টেন্সে আমরা ফেললে তোমার অবচেতন ভাবেই টেন্সের গঠনগুলো তোমার মাথার মধ্যে পুরোটা আয়ত্তে চলে আসবে। তাহলে আমি কিছু উদাহরণ দিচ্ছি, কিছু বাক্য আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা এই বাক্যগুলো এরকম সব টেন্সে ফেলবে। নাম্বার 1, she drinks water, এটি সব টেন্সে ফেলবে। নাম্বার 2, they play cricket। Number 3, we enjoy it। বা আরো একটি যদি করো, পশ। তাহলে চতুর্থ নাম্বারটি হচ্ছে মিথ্যা ওয়ার্কস, মিথ্যা ওয়ার্কস। তাহলে এই চারটি বাক্য তোমরা সব টেন্সে ফেলবে। তাহলে দেখবে যে এগুলো করার পরে তোমার টেন্সের গঠনগুলো দেখবে যে কেমন যেন পুরো সম্পূর্ণ গঠনগুলো তোমার মাথার মধ্যে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে তোমার ব্রেনে। আর তাছাড়াও তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে এই টেন্স এর যে হ্যান্ডনোটটি এখানে দেওয়া রয়েছে, তাহলে সব একদিন হয়তো বা তুমি মনে করলে যে আমি সব টেন্সের সংজ্ঞাগুলো লিখবো, ডেফিনিশন গুলো। তাহলে 12টি টেন্সের ডেফিনিশন গুলো একদিন লিখলা, 12টি টেন্সের ডেফিনিশন এবং গঠন, মূল গঠনগুলো একদিন একবার সব ডেফিনিশন গুলো লিখে নিলে, আরেকদিন বা আরেক সময়ে সব স্ট্রাকচারস যে গঠনগুলো রয়েছে সেগুলো লিখে নিলে। তাহলে এগুলো করলে হবে কি যে তোমার টেন্সটি পুরোপুরি আয়ত্তে আসবে, এবং গঠনগুলি যাতে যে কোনো বাক্য দেখা মাত্র তুমি যাতে চিনতে পারো। এটি মাঝে মাঝে তুমি যখন ফ্রি থাকবে তখন একটা বাক্য নিয়ে তোমাকে ভাবতে হবে যে এটা কোন টেন্স। আমি যদি এটাকে পাস্টে ফেলি তাহলে কিরকম দাঁড়ায়, এটা যদি ফিউচার ফেলি তাহলে কিরকম দাঁড়ায়, তারপরে এটা পাস্টে কিরকম হবে, এটা প্রেজেন্টে কিরকম হবে। এই বিষয়গুলো তোমরা চর্চা করতে পারো। যত বেশি চর্চা করবে তত বেশি আয়ত্তে আসবে। আর টেন্সের পরিবর্তনের বিষয়গুলো যদি আমরা দেখি, যে টেন্স যদি এরকম একটা বাক্য দেওয়া হয়, সাপোজ Mina is a student, she is studying in our school, she is very attentive, everybody
likes her everybody likes her behavior. আচ্ছা, যদি আমাকে এটা প্রেজেন্টে রয়েছে, আমাকে যদি এটা পাস্টে করতে বলে, এটা আমি পাস্টে অনুবাদ করব, পাস্ট টেন্সে রূপান্তর করব। তাহলে মিনা ইজটা কিসে পরিণত হবে? ওয়াজে পরিণত হবে। মিনা ওয়াজ এ স্টুডেন্ট, মিনা ওয়াজ এ স্টুডেন্ট। এটা যদি পাস্টে করি তাহলে she is studying in our school, তাহলে she was studying। she was studying in our school, তারপরে she was very attentive, তারপরে everybody liked her behavior, everybody liked her behavior। আচ্ছা, এটা যদি আমাকে ফিউচারে করতে বলতো, তাহলে মিনা বি ভার্বে কি আসে ফিউচারে? উইল বি, ওয়াজ ওয়ার, এগুলো এম ইস আর, ওয়াজ ওয়ার, আর এদিকে আসবে বি। সেটা হলো মিনা উইল বি, মিনা উইল বি আ স্টুডেন্ট, she will be studying। তাহলে বি ভার্বের পরিবর্তে shall be will be আনবো। was were এম ইস আর, প্রেজেন্টে পাস্টে was were, আর ফিউচারে shall be will be। তাহলে আমি she will be studying in a school, she will be very attentive, everybody will like her behavior। আচ্ছা, যদিও ফিউচারে আমরা ভবিষ্যৎবাণী এটা বলতে পারি না যে সে খুবই মেধাবী হবে বা সে তার আচরণ খুবই ভালো হবে, জাস্ট এটা টেন্স রূপান্তরের ক্ষেত্রে আমরা বাক্যগুলো এভাবে করলাম। তাহলে তোমরা, আমি দুইটা অনুশীলনী দিচ্ছি, এটা এরকম টেন্সে পরিবর্তন করবে। I have a garden, I grow there are many flowers, the flowers look very beautiful, my friends praise me a lot for this garden, I enjoy my time there। তাহলে এই ছোট্ট একটি প্যারাগ্রাফটি, ছোট্ট একটি অংশটি তোমরা প্রথমে পাস্টে, তারপর ফিউচার টেন্সে রূপান্তর করবে। তারপর আরেকটি দিচ্ছি, এটা দিয়ে আমি শেষ করব। I go to school, I go to school, I attend my classes attentively, I attend my classes attentively, I help my classmates they are also very kind to me,
during the recess, মানে টিফিন টাইমে we play together, our teachers love us, we respect them, and love them a lot. আচ্ছা, তাহলে তোমরা এই দুটি ছোট্ট প্যারাগ্রাফগুলোকে তোমরা পাস্টে আর ফিউচারে রূপান্তর করবে। এগুলো করলে আশা করি তোমাদের টেন্স পুরোপুরি আয়ত্তে চলে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। আশা করি আমি তোমাদের জন্য অল্প কিছু হলেও শিখাতে পেরেছি তোমাদেরকে। তবে তোমাদের আবারও সুদীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ।